হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, মেহেদী ভাই কেমন আছেন? এই তো ভালো। কি খবর কি আপনার? এই তো আছি। কালকে তো ওই উচ্ছেদ করার জন্য আপনার এই দোকানপাট যেগুলো বলছিলেন ওইখানে গেছিলাম। সেলিম ভাইও ছিল। ঠিক হ্যাঁ, আছে? রেল নিউজের। হ্যাঁ, তা আপনি তো জানালেন না কিছু। জানাইছি তো ওই সেলিম ভাই কথা বলছে। যেই কারণে আর আমি হ্যাঁ, আমি সাথেই ছিলাম। যেই কারণে আর এক্সট্রা আর কোনো কথা বলি নাই আরকি। ঠিক আছে? তারা বলছে যে এখানে হ্যাঁ, উচ্ছেদ অভিযান একটা চালান লাগবে। ঠিক আছে? উচ্ছেদ হ্যাঁ। অভিযান না চালাইলে এদেরকে মানে এখান থেকে সরানো বা অন্য কোনো কিছু এটা মানে আচ্ছা পসিবল সে না। দিয়ে দিবা না, ওটা সমস্যা নেই। ওটা যদি দেয়া লাগে দিয়ে দিবা না, সেটা কথাবার্তা বলি। এটা ২-১ দিন সময় লাগবে আরকি। সমস্যা নেই, দেয়া যাবে। হ্যাঁ? হ্যাঁ। ওটা দেয়া যাবে না। আরে যে ওইটা কি অবস্থা? আমি তো ঐদিন আপনার সামনেই বললাম যে, কোর্টের মধ্যে থেকে যে টাকাটা জমা এটা তোলার জন্য আপনার সামনে তো আমি কলও বাজায়া শুনাইলাম। ঠিক আছে? যে ওইটা না হইলে তো তাহলে আপনাকে আমি ২ লাখ টাকাও দিতে পারব না। কারণ আমার কাছে তো টাকা নাই রে ভাই। আর পাশাপাশি হচ্ছে আমার কোনো ইনকাম সোর্স ও নাই। এখানে এই আপনাদের আপনার লাইন বের করা হবে। ঠিক আছে? লাইন বেরোবে। ওটা ব্যাপার না। ওটা হ্যাঁ, টানাটানি করা যাবে। কিন্তু এদিকে অ্যা যারা ক্ষমতাশালী তারা তো মনে করেন যে যারা টাকা পয়সা কামাইছে এরা তো বুঝেন আপনি না, প্রেশার তো আপনি আমি পাবেন। আমি তো বলছি যে শহীদুল্লাহ শহীদ যেহেতু বলছে যে করার জন্য তার কাছ থেকে ৳১০,০০,০০০ দিবে। ৳১০,০০,০০০ তার কাছে নিয়ে নেন। এই গাদ্দারের সাথে গাদ্দারি করতে তো কোনো সমস্যা নাই। ৳১০,০০,০০০ নিয়ে নেন। করলে করবেন, কাজ না করলে না করবেন। সে মাত্র গেছে কয়েকদিন আস আগে বাহিনীর পিটনি খাইয়া। এখন আবার যদি সে মনে করে যে না ঢাকায় তার ফিরতেই হবে। এই ৬ মাসের মধ্যেই আবার বা ৭ মাসের মধ্যেই তার আবার না ফিরতে হবে। সমস্যা নাই। আপনি ভাই আপনার সাথে যে কথা হয়েছে নির্জন ভাইয়ের ওইটা আপনি করেন তাহলে হবে নি। তাহলে ওইটা হচ্ছে কবে? কালকে? নাকি? এরপর থেকে টাকাটা উঠার সাথে, সাথে আমি দিয়া দিব। প্রমিস। ঠিক আছে? কিন্তু দিতে আমার কষ্ট হইতেছে এই কারণে যে এর বাইরে তো আর আমার কাছে কোন টাকা নাই। আপনারা বলছেন, এই রেলওয়ে ভাই বলছে এদিকে আসেন তো। এদিকে আসেন। শফিক ভাই কথা বল। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, রেজল ভাই। হ্যাঁ, কি অবস্থা? ভাই কালকে তো আপনার ওই যে গেলাম রেস্ট হাউসে। গিয়া তো তারপর একেবারে কল রেকর্ড বাজায়ে শুনাইলাম না যে আমি বললাম যে, "আমি কি কালকে আসবো?" পরে তো দেখলেন যে কোর্টের যে বেঞ্চ সহকারী বলল যে, "ওই ও লেখা জানতো না, আমি লেখা তারপরে এটা অ্যাকাউন্টসে পাঠাইছি। আমি জানাইমু, জানাইলে আপনি আসবেন।" আজকে এখনো পর্যন্ত জানাই নাই কোর্টে যাওয়ার জন্য। এখন যদি কালকে যদি বলে, অবশ্যই কালকে যাবো আমি প্রেশার ক্রিয়েট করব। আমারও তো টাকাটা দরকার। ওই জায়গা থেকে কিছু টাকা পাইলে ওইখান থেকে বাকি টাকা দিয়ে তো আমি করব। আমার ওয়াইফ এখন এর যে ভাই আপনি দেখেন ওইটা আমার কাছে কিছু বলেন না বা কারো কাছে কোন বিষয়ে কি করবেন আপনি কি করবেন সেটা আপনার বিষয়। হ্যাঁ, আপনি বললেন যেদিন বলছেন যেমন যায় সেটাই তো আপনার ইয়ে করা বা হয়েছে, তাই না? ভাই শুনেন, কিভাবে কি করবেন শোনেন এই ঠিক আছে। বলেন। ঠিক আছে। আমি তো অস্বীকৃতি জানাইতেছি না যে আপনারা চাইছেন আমি অস্বীকৃতি জানাইতেছি না। বাট আমার তো আচ্ছা, কালকে আপনি দেখা করেন ভাই, ফোনে কথা বলতে আপনি কালকে দেখা করেন অথবা আজকে দেখা করেন। আচ্ছা ঠিক আজ আছে। অথবা কালকে দেখা। আচ্ছা ঠিক আছে রাজল ভাই। ওকে। নির্জন ভাই ঠিক আছে।